সংবাদ সম্মেলন করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ২ নং ঈশ্বরদীপ ইউনিয়ন বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির ২ নং ঈশ্বরদীপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম সোহেল। আমি ছাত্র রাজনীতি থেকে লালপুর বাগাতিপাড়ার বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফজলুর রহমান পটল ভাইয়ের হাত ধরে ছাত্র রাজনীতি করে আসছি এবং তার পরবর্তীতে তার সুযোগ্য, তার পরিবারের সুযোগ্য সন্তান ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি, লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার ইয়াসির আরশাদ রাজন এবং তার সুযোগ্য কন্যা নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, তাদের নেতৃত্বে আমি রাজনীতি করি। এই ২ নং ঈশ্বরদী ইউনিয়নে রাজনীতি করতে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসর ইতিপূর্বে যে আমাদের বাকরুদ্ধ করে রাখিছিল, লাঞ্ছিত করছিল, ঠিক ৫ই আগস্টের পরও কিছু কুচক্রী মহল বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং করে আমাদের বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা মিটিং করে যায়। এতে আমরা বাধাগ্রস্ত করাতে আমাদের ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্বৈরাচার সরকারের যে মেম্বার, মজার মেম্বার, কিছু বিএনপির কুচক্রী মহলের সঙ্গে অ্যাড হয়ে স্বার্থ উদ্ধারের জন্য তারা আমাদের বিভিন্ন রকমের হেনস্থা তৈরি করতেছে এবং বিগত ২-৩-২০২৫ রোজ রবিবার আমি ব্যবসার কাজ সেরে বাড়িতে আসি। বাড়িতে এসে ইফতারের মুহূর্তে আমি ইফতার সামনে রেখে যখন ইফতার করব, এই মুহূর্তে আমার বাড়িতে হামলা করে তার গুন্ডা বাহিনী নিয়ে হামলা করে আমার মোটরসাইকেল, আমার বাড়ি, ফার্নিচার সব কিছু ভাঙচুর এবং আমার নগদ অর্থ ছিল ৩,৭০,০০০ টাকা এবং স্বর্ণ অলংকার নিয়ে তারা সব লুটতরাজ করে। সঙ্গে সঙ্গে আমি ট্রিপল 9-এ ফোন করি। ফোন করার পর লালপুর থানার পুলিশ এবং থানার ওসি এবং তদন্ত অফিসার আমার বাড়িতে এসে আমাদেরকে উদ্ধার করে এবং আমরা পরবর্তীতে থানাতে তাদের নামে মামলা করি। মামলা করার পরে কিছু কুচক্রী মহল তাদেরকেও আবার মামলা করার ইন্ধন দেয়, তারা আমাদের বিরুদ্ধে মামলা করে। মামলা করার পর আমরা জামিন নিয়ে আসি। জামিন নিয়ে আসার পরে আমাদের বিএনপির কর্মী বিগত ৬ তারিখে রোজ বৃহস্পতিবার তার কাজ শেষ করে রাস্তা দিয়ে মোজান মেম্বারের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাইতেই তার মোটরসাইকেল আটকায় যায়। আটকায় দিয়ে তখন গুলি করার পরে তখন তার জীবন বাঁচানোর জন্য সে দৌড় দেয়, এলোপাতারে গুলি ছাড়ে। গুলি কে করে? গুলি করে মোজার মেম্বার। কেন করে? ওকে দেখে বলে যে ধর বিএনপির কর্মী, মোটরসাইকেল ফেলে দৌড়ে চলে যায়। তারপরে তারা আবার সংঘবদ্ধ হয়ে থানাতে গিয়ে মিথ্যা মামলা করে আওয়ামী লীগের দোসর মোজাহার মেম্বার আমাদের ৬ জনের নামে। আপনারা ৬ জনের নামে কিভাবে মামলা করে? আপনারা ৬ জন কি সেখানে ছিলেন? না, আমরা কেউ ছিলাম না, শুধু ফারানি রাস্তায় যাচ্ছিল। আমরা যদি ৬ জনই থাকবো তাহলে আমরা অস্ত্র নিয়ে গিয়ে কেন আমরা পালায় যাব? তাহলে তো আমরা প্রতিহত করতে পারতাম। আমরা প্রতিহত করে তাহলে আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করে আমরা চলে যেতে পারতাম। ফারান একজনই ছিল, একাই কাজ শেষ করে আসতেছিল, এই জন্য ফারানকে একা পেয়ে তারা গুলি বর্ষণ করে। আপনি সংবাদ সম্মেলনটা আসলে আজকে কেন করছেন? মূলত আপনার দাবিটা কি? আমার দাবি এই আওয়ামী লীগ সরকারের অবৈধ মেম্বার, মোজাহার মেম্বার যে এলোপাতারি আমাদের ছেলেপেলের নামে যে গুলি করছে এবং মিথ্যা মামলা করছে, এর আমরা বিচারের দাবিতে এবং এর সঙ্গে যে বিএনপিগুলো জড়িত আছে আমরা তাদের বিচারের জন্য আমরা জনাব তারেক রহমানের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি।